বহরমপুর শহরে বুকে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ২১ নম্বর ওয়ার্ডের গান্ধী কলোনিতে আত্মহত্যা করছেন মসলামুড়ি বিক্রেতা তারক সাহা। আত্মহত্যা কারণ স্যার, নথিপত্র না থাকায় এই পদক্ষেপ নিলেন ওই যুবক। বলতো কালকে সন্ধ্যে ৬টা ৬:৩০ দিকে ও আমাকে বারবার ও কাঁদছে, দিয়ে আমাকে বলছে কোনো কাগজপত্র নেই। তাই বলে কোনো কাগজপত্র নেই, তোমার ব্যবস্থা হবে। সবাই মিলে যেমন পাড়াতে আছি, আমাদের আগে তোমরা এসেছো, তুমি করতে পারোনি, তোমার ব্যবস্থা করে দিই। তোমার কেউ আছে বললো, আমার বাবা মা তো আগেই মরে গেছে, আমার মামা আছে, কিন্তু মামা আমাদের সাথে সম্পর্ক রাখে না, কান্তনগরে থাকে। আমরা ঠিক আছে সবাই মিলে পাড়া থেকে যাবো, গিয়ে বলবো কোনো কাগজপত্র ব্যবস্থা করে তোমার নামটা উঠানোর জন্য। 2011 তো ভোটটাও দিয়েছে, মেন ঘটনা 2002 ভোট নেই। ওকে বারবার একই কথা বলছে, আমি মরে যাবো, কলেজে দিয়ে দিবো। আমি ওকে কতবার বুঝলাম, কিন্তু মরো না। কিন্তু ওকে ওখানে বসিয়ে অনেকক্ষণ 1 ঘন্টার মধ্যে ওর সাথে গল্প করলাম। আর আমার পাড়াতে আমরা এতদিন থেকে আছি, আমাদের আগে তুমি এসছো, তুমি কাগজপত্র করতে, ঠিক আছে, তোমাদের জন্য তো আমরা বলবো। মৃতের বাড়ির লোকের পাশে থাকার আশ্বাস দিলেন বহরমপুরের পৌরসভার চেয়ারম্যান নাড়ু গোপাল মুখার্জি, আর বললেন, স্যার, এ নিয়ে ভয়ে কোনো ভুল পদক্ষেপ নেবেন না, মানুষকে এই বার্তা। বন্ধ করে স্যার তো আমাদের নির্বাচন কমিশন এখন চালু করেন না, ভোটের পর চালু করেন, কিন্তু সেটা বিজেপি গভর্নমেন্ট শুনলো না, নরেন্দ্র মোদী শুনলো না, দিয়ে এইসব প্রাণগুলো আছে। ওখানে ব্যারাকপুরে হয়েছে একটা, এখানে একটা হয়েছে। তাহলে এই যে এতগুলো লোকের প্রাণ যাচ্ছে, এর জন্য দায়ী কে? এর জন্য যে বিজেপিকে ধরুন এখানকার মানুষ ভোট দিয়েছে, বিজেপির তো মুখ্য প্রধানমন্ত্রী হচ্ছে আপনার নরেন্দ্র মোদী, তার হাতে তো সেন্ট্রাল নির্বাচন কমিশন। আর মমতা ব্যানার্জি আমাদের চিফ মিনিস্টার, তিনি এটাকে বারবার বলছে যে এখন এসআই চালু করার দরকার নাই, এটাকে ধীরে সুস্থে চালু করুন, ভোটের পর করুন। কারণ মানুষ এখানে প্রত্যেক বাড়ি তো বুঝে দিচ্ছে। তো আজকে এটা তো একটা মানুষকে অসহায় অবস্থায় ফেলা, যেখানে 2002 সালে ধরুন আপনার ভোটার লিস্ট কি আছে, তারপর 2025 সাল, আজকে 23 বছর পর 2002 কি ছিল, এটা কি আপনারা বুঝতে পেরেছেন যে কেন এটাকে প্রতিবাদ মমতা ব্যানার্জি করছিল? প্রথম দিকে তো বিজেপি ধরা ছিল যে এখানে এসআইআর করলে পরে যে মুসলমানদের নাম বাদ যাবে। শুভেন্দু অধিকারী যে কারণ যে এখানে এরকম করেন না, এই পরিস্থিতিটা এরকম হবে। এই জন্য বলছি যে এখন এই যে আতঙ্কিত না হয়ে সবাই মিলে একসঙ্গে লড়াই করার সময়, আমরা তো বসে আছি, বিপ্লব আছে, দেখাচ্ছে লোককে ভয় দেখিয়ে দিয়েছে, সেই জন্য যেন না মরে, আমরা সবাই আছি, কিচ্ছু হবে না, আমরা আছি, আমরা সবাই এখানে আমাদের এমপি সাহেব নিয়ে এসছে। ধারণা করছেন আমরা তো সব আপনাদের চাকরি রাখবো, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে একটা মানুষ কোনো ভোটে তো বানো দূরের কথা, কোনো ভোটে নামও কাটবে না, কারোর কিচ্ছু হবে না।